আমার বেস্ট ফ্রেন্ড, ক্লাস ফ্রেন্ডের নাম হচ্ছে সুনীল দাস, ফুচকা বিক্রি করে আমার মাদ্রাসার সামনে। আমি বেরিয়ে এলে আমি পরশু ফোন করেছি, এই আমার ছোট মেয়ে বলছে ফুচকা খাবো, বসিস নি আজকে? বললে হুজুর আজকে বসিনি, তবে প্রথম রমজান থেকে বসবো, মুখটা ছাড়াবো আপনাদের রোজাতে। কতটা বুঝতে পারেননি? কত ভক্তি, কত শ্রদ্ধা। যাদের মনে হচ্ছে সম্প্রীতি নষ্ট করছে, আপনি আমার এলাকায় আসুন, আপনি বুঝতে পারবেন। আমার গ্রামে 4,500 বসতি আছে। কত বললাম? সমস্ত মুসলিম বাড়ি, একটা অমুসলিম ভাই নেই। সেখানে একটা ঘর দেখাবো পালদের, কিদের বললাম? পালদের, কমল পালের বাড়ি, মিষ্টির দোকান। রমজান মাসে আমার গ্রামের ওই 4,500 বাড়ির মিষ্টিটা ওর দোকান থেকেই যায়। তার ভাগ্নে দোকান চালাচ্ছে, তার নাম বাপি। আমি যদি এক্ষুনি ফোন করি রাতের বেলা, এই মাদ্রাসায় 500 পিস রসগোল্লা পাঠা, পয়সার প্রয়োজন পড়বে না, হুজুর পাঠাচ্ছি। আমার মাদ্রাসার জলসা হয়, কি বলে জানেন? আমি বলেছি এই 500 পিস 1000 পিস রসগোল্লা লাগবে, সে বলে হুজুর আমি 200 পিস দেবো খাবার জন্যে। তাকে বলি না, চাপ নেই। আমি চ্যালেঞ্জ দিলাম কোন রাজনৈতিক নেতাকে, এসো আমার গ্রামে মিডিয়া নিয়ে, তাকে জিজ্ঞেস করো সেই বাপিকে, জিজ্ঞেস করো ওই কমল পালের পরিবারকে, তুমি যে গ্রামে এতগুলো 4,500 বসতির ভেতরে তুমি ব্যবসা করছো, তুমি বাস করছো, তোমাকে কি কোন রকমের কষ্টের মধ্যে আছে? পাবেন না। এটা হিন্দুস্তান, আমরা সম্প্রীতির সঙ্গে আছি, তার কোনো কষ্ট হয় না। কমল পাল মারা গেছে, রেকর্ড আছে। আমার গ্রামের মানুষ, তার পরিবার আসেনি, আমার গ্রামের মানুষ ট্রাকে করে, লরি করে তার গ্রামে শ্মশানে পৌঁছেছে, এবং তাদের পরিবারের লোক সেখানে, তারা তাদের মতো করে সৎ কাজ করেছে। আমাদের গ্রামের লোক খালি পৌঁছে দিয়েছে কি, তার বডিটা সেখানে পৌঁছেছে, তারা তাদের ধর্ম মোতাবিক করেছে। এটাই হিন্দুস্তানের সংস্কৃতি।